একান্ত প্রচার বিমুখ ও বরাবরই শ্রুতির বিপরীতে চলা আলেম আল্লামা মাহমুদুল হাসান সম্প্রতি ময়মনসিংহের একটি সিরাজ সম্মেলনের স্টেজে মামুনুল হককে থাপ্পড় মেরে ব্যাপক আলোচিত সমালোচিত হচ্ছেন দেশের শীর্ষ এই আলেম। সাধারণত আলোচিত এই আলেম সবসময় সব রকমের বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করেন ও নিভৃতে মানুষ গড়ার কাজে নিয়োজিত থাকেন। প্রায় ৫০ বছর ধরে নিভৃতে তিনি মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ও ইসলাম প্রচারে কাজ করে যাচ্ছেন। ১৯৫০ সালের ৫ জুলাই ময়মনসিংহ সদরের চরখরিসা গ্রামে মাওলানা মাহমুদের জন্ম। বাবা গালিবউদ্দিন আহমদ, মা ফাতেমা রমজানি। ময়মনসিংহের বালিয়া মাদ্রাসা, জামিয়া ইসলামিয়া মুমেন শাহী, জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জ ও ঢাকার লালবাগ মাদ্রাসায় পড়াশোনা শেষে পাকিস্তানের বিন্নুরি টাউন থেকে শিক্ষা সর্বোচ্চ শ্রেণী দাওরায়ে হাদিস সমাপন করেন। বিন্নুরি টাউন থেকেই তিনি ফিকাহ, হাদিস ও তাফসিরের উপর বিশেষ ডিগ্রি লাভ করেন। আল্লামা ইউসুফ বিন নুরি, আল্লামা ইদ্রিস মিরাঠি, আল্লামা শায়খ ওয়ালি হাসান ও আল্লামা হেদায়েতুল্লাহ সহ বিশ্ববরেণ্য আলেমদের থেকে তিনি হাদিসের সনদ গ্রহণ করেন। মাত্র ২৮ দিনে পবিত্র কোরআন শরীফ মুখস্থ করে অসাধারণ মেধা ও প্রখর স্মরণশক্তির স্বাক্ষর রাখেন মাওলানা মাহমুদুল হাসান। পাকিস্তানের জামিয়া ফারুকিয়ার সিনিয়র মুহাদ্দিস হিসেবে কর্মজীবনে প্রবেশ করেন দেশবরেণ্য এই আলেম। বর্তমানে তিনি গুলশান সেন্ট্রাল মসজিদ ও ঈদগাহ সোসাইটির খতিব, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ি ঢাকার প্রিন্সিপাল ও শাইখুল হাদিস, বেফাক ও হাইয়ার সর্বোচ্চ দায়িত্বশীল। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে শতাধিক ইসলামী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তিনি। তার সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে অন্তত কয়েকশো ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া তিনি আধ্যাত্মিক সংগঠন মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির ও মাসিক আল জামিয়া নামক একটি ইসলামী ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ইসলামী লেখালেখির জগতেও রয়েছে মাওলানা মাহমুদুল হাসানের সরব পদচারণা। সম্পূর্ণ কোরআন শরীফের বিশদ তাফসির রচনা করেছেন তিনি। লিখেছেন প্রায় ২ শতাধিক গ্রন্থ। আরবি ও উর্দু ভাষায় তিনি অনেক কিতাব রচনা করেছেন। তার রচিত আর রদ্দুল জামিল আরব বিশ্বে সারা জাগানো একটি কিতাব। আধ্যাত্মিক সাধনায় মাওলানা মাহমুদুল হাসানের সমকক্ষ আলেম বাংলাদেশে এ সময়ে খুব কমই আছেন। তিনি শাহ আবরারুল হক, শায়খ সৈয়দ ইউসুফ হাশেম রেফাই, শায়খ সৈয়দ মাহমুদ হাশেম রেফাই, শায়খ ইসহাক সিদ্দিকী, শায়খ দৌলত আলী, মাওলানা আব্দুল মান্নান এবং আল্লামা আহমদ শবীর কাছ থেকে আধ্যাত্মিক খেলাফত লাভ করেছেন। ইসলামের প্রচার প্রসার, মাদ্রাসা শিক্ষার উন্নয়ন, হাদিসের পাঠদান ও লেখালেখি তার নেশা ও পেশা। সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন তার অগণিত ছাত্র, শিষ্য ও ভক্তকুল। দিনের জন্য নজিরবিহীন ত্যাগ, আল্লাহর উপর অবিচল আস্থা ও ভরসা, সর্বোপরি অসাধারণ আত্মমর্যাদা বোধই তাকে সবার মাঝে স্বাতন্ত্র্য মর্যাদার আসনে সমাসীন করে রেখেছেন। নিজেকে আড়াল করে রাখার এক বিস্ময়কর শক্তি আল্লাহ তাকে দিয়েছেন। ইসলাম ও মুসলমানদের সেবায় জীবন যৌবন শেষ করা এই মাওলানাকে কখনো কেউ খ্যাতি ও যশের পেছনে ছুটতে দেখেনি। নিজেকে মানুষের সামনে প্রকাশ করার বিন্দুমাত্র অভিলাষ নেই তার। নিরবচ্ছিন্ন সাধনা, একনিষ্ঠ পরিশ্রম আর পরিকল্পিত জীবনযাপনই তাকে খ্যাতির শীর্ষে নিয়ে এসেছে বলে দেশের শীর্ষ আলেমরা মতামত দিয়েছেন।